ফিলিস্তিনি শিক্ষার্থী মাহমুদ খলিলের গ্রেপ্তার ঘিরে নজিরবিহীন উত্তেজনা ছড়ালো যুক্তরাষ্ট্রে। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থীর মুক্তির দাবিতে এবার ইহুদিদের নেতৃত্বে নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারের দখল নিল বিক্ষোভকারীরা। নিরাপত্তা বাহিনীর সদস্যদের সাথে হাতাহাতি ধস্তাধস্তিতে ব্যাপক উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। আটক করা হয় প্রায় 100 বিক্ষোভকারীকে। এই রমজানে নিজের পাশাপাশি আপনার ঘর এবং টয়লেটকে রাখুন পরিষ্কার এবং জীবাণুমুক্ত। নতুন বেস্ট এভার হারপিক এখন 5 মিনিটেই পরিষ্কার। গেল বছর যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়া ইসরায়েল বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন ফিলিস্তিনি শরণার্থী শিবিরে বেড়ে ওঠা মাহমুদ খলিল। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের জেরে শনিবার সে গ্রেফতার হয়। এ ঘটনায় 10 মাস পর আবার উত্তাল নিউ ইয়র্ক। বৃহস্পতিবার সকাল থেকে ম্যানহাটনে অবস্থিত ট্রাম্প টাওয়ারের কাছে জড়ো হতে থাকেন বিক্ষোভকারীরা। ইহুদিদের সংগঠন জিউইশ ভয়েস ফর পিসের ডাকে সাড়া দিয়ে আন্দোলনে অংশ নেন কয়েকশো মানুষ। দুপুরের পর থেকেই বিগড়ে যায় পরিস্থিতি। ট্রাম্প টাওয়ারের ভেতরে প্রবেশের চেষ্টা করেন বিক্ষোভকারীরা। নিরাপত্তা কর্মীরা বাধা দিলে হাতাহাতি ধস্তাধস্তি হয়। আহত হন বেশ কয়েকজন, ঘটে ধরপাকড়ও। তবুও ভেতরে ঢোকে বিক্ষুব্ধ জনতা। মাহমুদ খলিলের গ্রেফতারের বিরুদ্ধে 3 শতাধিক ইহুদি জড়ো হয়েছেন। ট্রাম্প সরকারের গণতন্ত্র রক্ষার নামে যা করছে তার বিরুদ্ধে মত প্রকাশের স্বাধীনতা আছে আমাদের। মাহমুদের সাথে যা ঘটেছে তা কখনোই হওয়া উচিত ছিল না। আমরা অন্য কারোর সাথে তা ঘটতে দেব না। 1 ঘন্টারও বেশি সময় ট্রাম্প টাওয়ারের নিচতলা দখলে রাখে বিক্ষোভকারীরা। পরে নিরাপত্তা কর্মীদের তৎপরতায় ছত্রভঙ্গ করে দেয়া হয় আন্দোলনকারীদের। এদিকে ফিলিস্তিনি শিক্ষার্থী মাহমুদ খলিলের গ্রেফতারকে অযৌক্তিক এবং বেআইনি আখ্যা দিয়েছেন তার আইনজীবী। এটা অপ্রত্যাশিত। মাহমুদের গ্রিন কার্ড প্রত্যাহার এবং তাকে প্রত্যাবাসনের জন্য সরকার যে ব্যাখ্যা দিচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং অস্পষ্ট। তিনি যুক্তরাষ্ট্রের একজন বৈধ বাসিন্দা, একজন আমেরিকান। এটা প্রতিশোধের একটা রূপ মাত্র। এর আগে মাহমুদ খলিলের গ্রিন কার্ড বাতিল করে যুক্তরাষ্ট্র। দেয়া হয় দেশে ফেরত পাঠানোর হুঁশিয়ারিও। অনিক রহমান, যমুনা নিউজ।